Assalamu alaikum everyone. I'm Ashraf Rahman Shubho from CSE 12 batch. This is my presentation on my data mining and machine learning course. So for this course, I built a project which is a chatbot, RAG, or Retrieval Augmented Generation based chatbot. হচ্ছে collaborative edge cloud inference ফর একাডেমিক আরএজি সিস্টেম। এখানে আমরা এজ ক্লাউড ইনফারেন্স ইউজ করছি। দ্যাট মিনস হচ্ছে আমাদের লোকাল এআই অ্যান্ড ক্লাউড এআই দুটার উপর বেস করে আমার একাডেমিক সিস্টেমের উপর একটা আরএজি সিস্টেম, একাডেমিক যেই সিস্টেমটা আছে তার উপরে আমার একটা ট্রেন্ড হয়ে আমার এআইটা আনসার করবে। তো এখানে আমার যে রিয়েক্ট ফ্রন্ট এন্ডটা আছে, এই রিয়েক্ট ফ্রন্ট এন্ড থেকে আমার একটা কোয়েশ্চেন যাবে বা চ্যাটবটের সাথে যখন করবো, তখন সেই কোয়েশ্চেনটা আমার রেস্ট এপিআইয়ের মাধ্যমে ও কী করবে, ও ডেটাবেজে পাঠাবে এসকিউএলের মাধ্যমে। তো আমার যে ডেটাবেসটা ইউজ করছি, আমরা একটা RDMS ইউজ করছি কারেন্টলি, যেটা হচ্ছে আমাদের সিস্টেমের ডেটাবেস। সিস্টেমের আমাদের ইউনিভার্সিটি বা এখানে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের ডেটাবেস থেকে কি কোয়েরি করে ইউজারের ওই ডেটাটা এসকিউএল আউটপুট আসবে। তো সেই এসকিউএল আউটপুটটা ও কী করবে, রেস্ট এপিআইয়ের মাধ্যমে আমাদের যে ফ্লাস্ক এআই আছে, মানে হচ্ছে আমাদের চ্যাটবটটা ট্রেন আরএজি সিস্টেমটা, মানে পাইথনের যে ইয়াটা ওর কাছে পাঠাবে। ওর কাছে যখন পাঠাবে, ও কী করবে, আমার ফার্স্টে হচ্ছে এটাকে একটা পাইপলাইনের মাধ্যমে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, অ্যান্ড দেন এটা বাইনারি ফর্মেটে নেবে। সেইটা তখন ফাইনালি ও এআইয়ের কাছে পাঠাবে। এআই এটার উপর বেস করে লোকাল এআই অথবা আমার ক্লাউড এআই আনসার করবে। সেই আনসারটা তখন আমরা ইউজারের কাছে করবো। তো এইখানে আমার মেইন গুরুত্বপূর্ণ জিনিস আমার সিস্টেমের মধ্যে একটা হচ্ছে এই যে ডেটাবেস থেকে এসকিউএল আউটপুটটা আসতেছে, সেই আউটপুটটাকে আমার এআই এসকিউএল আউটপুটটা অত ভালো রিড আউট করে আনসার করতে পারবে না। দ্যাটস ওয়াই এটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য আমাদের একটা সিস্টেম আছে। সেটা আমাদের এই সিস্টেমটার মধ্যে একটা পার্ট গুরুত্বপূর্ণ ইঞ্জিন, সেটা হচ্ছে D2T অথবা ডেটাবেস টু টেক্সট লাইফ সাইকেল। তো এটা কীভাবে কাজ করে, এখানে আমার কোন 15.3 মানে হচ্ছে আমাদের 1503 নম্বর রুমে কী ধরনের ক্লাস, তো ওইটা ও যখন কোয়েরি করে আনসার করবে, তখন ডেটাবেস থেকে আনসারটা আসবে কীভাবে, যে রুম 15.3, আর ওটার স্ট্যাটাস কী হতে পারে, কম্পিউটার ল্যাব। এই যে দুইটা মানে নেম ভ্যালু পেয়ার আকারে এসকিউএল আউটপুটটা আসছে, সেটা ও এর জন্য ভালো না। তখন আমরা এটা কী করতেছি, ফ্ল্যাটেনিং করতেছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। লাইক হচ্ছে 1503 নম্বর রুমটা হচ্ছে কম্পিউটার ল্যাব। এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেল, এটা এখন এর জন্য ভালো। তো এই ফ্ল্যাটেনিংয়ের পরে আলফানিউমেরিক ট্যাগিং করা হয়। আলফানিউমেরিক ট্যাগিং লাইক হচ্ছে একটা আইডি দিয়ে দিলাম ওটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, অ্যান্ড দেন ফাইনালি মাইক্রো চাঙ্কিং করা হয়। খুবই ছোটো ছোটো অংশে ভাগ করা হয়, যেটা কি আমার এর জন্য প্রসেস করতে খুব সুবিধা হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল যে এআইটা আছে সেটার জন্য খুবই সাপোর্টিভ। কারণ হচ্ছে ক্লাউড তো ইজি, অনেক পাওয়ারফুল, বাট লোকালটার জন্য এটা কি খুবই সাপোর্টিভ। দেন আমার এই মাইক্রো চাঙ্কিংয়ের পরে এটা .txt ফাইলে কনভার্ট করে আমার একটা টেক্সট ফ্র্যাগমেন্টের দিয়ে, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের আউটপুটটা, যেটা হচ্ছে আমার টেক্সট বেসড আছে। বাট টেক্সট বেসড আউটপুটটা প্রসেস করতে সিপিইউ পাওয়ার লাগবে, দেন র্যামের প্রেশার যাবে। বাট এটা থেকে বেস্ট আউটকাম বা অপটিমাইজড আউটকাম পাওয়ার জন্য আমরা একটা ভেক্টরাইজ করি। ভেক্টরাইজের আইডিয়াটা কি, এইটা আমার টেক্সট বেসকে বাইনারিতে কনভার্ট করে। দ্যাট মিনস হচ্ছে 0 আর 1-এর ইয়াতে, যেটা আমাদের নর্মাল ইউজারদের জন্য পড়া পসিবল না, বাট কম্পিউটারের জন্য খুব পড়া ইজি। তো এটা খুবই ফাস্ট হয়ে যায় তখন .npy মাধ্যমে এটা হয়, মানে কনভার্ট হয়। তো এই বাইনারি যখন আমার এআইটা আনসার করবে, তখন এই বাইনারি ফর্মেট থেকে ইজিলি পিক আউট করতে পারবে। তো এটা ছিল আমার একটা ইম্পর্টেন্ট পার্ট আমার আরএজি সিস্টেমে। আরেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার এই যে WHRE ইঞ্জিন, ওয়েটেড হাইব্রিড রিট্রিভাল ইঞ্জিন। তো এটা যদি আমি দেখাতে চাই, এই যে সেটা। তো এনিওয়ে, তো এইখানে আমাদের এআইটা হ্যালুসিনেট করতে পারে। লাইক হচ্ছে আমাদের এআই 1503 আর 1502 দুটাকে সিমিলারলি ওয়েটেড করবে। সো আমার ওয়েটেড হাইব্রিড রিট্রিভাল ইঞ্জিন যেটা আছে, এটা কীভাবে কাজ করে, এটা আমার সিমেন্টিক ব্লারটা কি মিনিংটা কাছাকাছি এমন যে ডেটাটা আছে। লাইক হচ্ছে যদি আমরা বলি লাইক 17.3 আর 17.2, এই দুইটা ভ্যালু হচ্ছে কি ক্লোজেস্ট মিনিং, তো ওটাকে ওয়েট সেম দিবে। তখন কি ও 17.3-তে আমাদের মনে করেন কম্পিউটার ল্যাব আছে, 17.2-তে ওটা কম্পিউটার ল্যাব হিসেবে ও আনসার করতে পারে। তো এখানে সিমেন্টিক ব্লার তৈরি হতে পারে। তো এটার জন্য আমাদের ওয়েটেড হাইব্রিড রিট্রিভাল ইঞ্জিনটা কী করে, ওটাকে ফুললি ইউনিক করার জন্য একটা ইঞ্জিন, যে ইঞ্জিনটা আমাদের কোসাইন সিমিলারিটি, আরটা হচ্ছে জ্যাকার্ড
এই দুটা ইউজ করে কি করে আমার ওটাকে ফুললি ইউনিক করে আমার আনসারটা দেয়। তো এখানে যদি আমরা এক্সপ্লেনেবল এআই ইউজ করি, তো চেক করি, তো এক্সপ্লেনেবল এআইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রেসপন্স টাইমটা আছে সেটা হচ্ছে আমার এই ক্লাউড সলিউশনের মধ্যে খুবই কম, লাইক 0.5 সেকেন্ড, আর লোকাল সলিউশনের মধ্যে খুব বেশি, যেহেতু এটা এজ এআই, এজ নোড বা এজ স্মল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো এইখানে আমরা এই ছিল আমার পেপার। তো আমি যদি এটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখতে চাই, তো আমি ফার্স্ট হচ্ছে লগ ইন করবো, চ্যাটবোর্ডটা লগ ইন করলেই শো করবে। তো আমি লগ ইন করলাম, চ্যাটবোর্ডটা এখানে শো হচ্ছে। তো আমি ফার্স্ট অটো দিয়ে নিলে ও এটা অটোমেটিক্যালি পিক করবে। তো আমি যদি ওকে আমার যেখানে অটোর মাধ্যমে আমার ক্লাউড অথবা লোকাল এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি আমার এআইটাকে বলি যে where is the billiard room, তো ওই যেই আমরা আমাদের আর্কিটেকচারটা দেখলাম সেটার উপর বেস করে ও আনসারটা করতে করতে 1601-এ আমাদের বিলিয়ার্ড রুম আছে। আমি যদি বলি where is the CSE ডিপার্টমেন্ট, তো ও এটা আনসার করতে পারবে হোপফুলি, যেহেতু এটা ক্লাউড, তো এটা খুবই ফাস্ট আনসার করতে পারবে 13.3-তে। তো আমার এখানকার 13.3-তে আমি সিএসসি দেখতে পারতেছি। আরও যদি আনসার জিজ্ঞেস করি ওয়ার ইজ দি লাইব্রেরি, ওকে, সো লেটস ট্রাই ডিফারেন্ট থিং, লাইক হচ্ছে হু ইজ জয়, আমাদের এই কোর্স টিচার। তো দেখি ও আনসার করতে পারি কি না। ইয়েস, ও আনসার করতে পারছে। এমডি আসিফ মাহমুদ জয় ইজ অ্যান ইনস্ট্রাক্টর অন আইএস। তো এই ছিল আমার টোটাল প্রজেক্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।